আরজিকরের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের পুরোটাই হচ্ছে সেটিং, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সেটিং, ফুললি নেক্সাস। এ যে ভাজপা, তার মানে বিজেপি এবং তৃণমূলের যে লড়াই দেখেন, এটা নাটক, এটা ফুললি ড্রামা। এটা যে আমার সরকারকে ক্রাইসিসে তুমি দেখো, তোমার ক্রাইসিসে আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে নেক্সাস, যে অশুভ সন্ধি, তারই পরিণতি আজকে 3 মাস পরেও সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না, একের পর এক খালাস হয়ে গেছে। শুধু এটা নয়, আপনি যদি এডুকেশন ডিপার্টমেন্টের করাপশনের ঘটনা দেখেন, একে একে ছাড়া পাচ্ছে। ফুড ডিপার্টমেন্টের দেখেন, অনুব্রতর কেস দেখেন, সবার ক্ষেত্রে আপনি কয়েকদিন পরে দেখবেন পার্থ চট্টোপাধ্যায়ও ছাড়া পাচ্ছে, ফুড মিনিস্টারও ছাড়া পাচ্ছে। হেলথ ডিপার্টমেন্টের ঘটনা আজকে লজ্জাজনক, বাংলার ঘটনা। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি, 3 মাসে একটা চার্জশিট দেওয়া যায় না। এই জায়গায় যারা নির্যাতিতা, সেই মেয়েটি যিনি তার কাজের জায়গায় খুন হলে, সেই খুনটা লালসার শিকার না সংগঠিত ক্রাইম, এইটা এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার করতে পারলেন না। জাস্টিস ফর আরজিকর, এটাই তো মানুষ চেয়েছে। মানুষ তো বলেনি এই লোক দোষী, এই রাজনৈতিক দল দোষী, কেউ তো বলছে না। কিন্তু সরকারে যারা আছেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তাদের দায়িত্ব কি? তাদের লোকেরা যারা জাস্টিস চাইছিলেন, তাদের বলবো আপনারা কংগ্রেসের পতাকার নিচে আসুন। বিজেপির যারা নেতারা এখানে প্রতিবাদ করছিলেন, যদি আপনারা সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাহলে কংগ্রেসের পতাকা ছাড়া, বিজেপির পতাকা ছেড়ে আসা ছাড়া কোনো আজকে জায়গা নেই। কোথায় রাজপথে আপনারা? আজকে তো রাজপথে আমরা বিজেপির কাউকে দেখছি না। কারণটা কি? একেবারে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন শুভঙ্কর সরকার। কংগ্রেসের সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। অন্যদিকে এসইউসিআইও আজকে বিক্ষোভ দেখাচ্ছে সল্টলেকের করুণাবইতে। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে সরাসরি। ঐশী, দেখাও আমাদের এই মুহূর্তে ছবিটা। দেখো অমৃতা, করুণাময় থেকে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআইয়ের যে সদর দপ্তর, সেখানে তারা অভিযান করছেন। তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সিবিআইয়ের দপ্তরের দিকে এগিয়ে চলেছেন এবং তারই সঙ্গে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তারা কেন জামিন পেলেন, যথাযথ চার্জশিট কেন তাদের বিরুদ্ধে জমা করলো না সিবিআই, এরকম একাধিক অভিযোগ এবং তারই সঙ্গে কেন্দ্র রাজ্য যে যোগসাজশ এবং তারই ফলশ্রুতিতে গতকাল জামিন পেয়ে গিয়েছেন তারা এবং বিচারের নামে প্রহসন চলছে এই দাবিতে এবং দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তোলার দাবিতে তারা আজকে এই মিছিল করছেন। উপস্থিত রয়েছেন সম্পাদক। কেন্দ্র রাজ্য যোগসাজশ বলছেন আপনারা, কেন মনে হলো? কারণ এই সিবিআই হচ্ছে কেন্দ্র সরকারের পরিচালনাধীন সর্বোচ্চ সংস্থা। একে একসময় তোতাপাখি হিসাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল। রাজ্য সরকারের উপর অনাস্থা থেকে সকলেই কেন্দ্রীয় সরকারের উপর আস্থা থেকে সিবিআইয়ের কথা বলে। হাইকোর্টও সিবিআইয়ের কথা বলে যেখানে হবে, মানুষের প্রত্যাশা তাই। কিন্তু সে 90 দিনে চার্জ গঠন করতে পারলো না, কথা কি করে বিশ্বাস করা যাবে? যে অভিযোগ এসেছে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি, সেই মেয়েটির উপর বহু আঘাতের চিহ্ন, একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়, কেবলমাত্র সঞ্জয় রায়ের দ্বারা ঘটানো সম্ভব নয়। একটা হাসপাতালের মধ্যে বাইরের থেকে এসে একজন ঘটনা ঘটিয়ে চলে গেল, এ সম্ভব নয়। একথা দীর্ঘদিন চর্চার মধ্যে এসেছে। তা সত্ত্বেও তারা কোনো কিছু খুঁজে পেল না এবং দেখা গেল যে মন্ত্রী নির্যাতিতার বাবা মার সঙ্গেও দেখা করলো না। এর ফলে এইটি প্রমাণিত।